এখানে দেখো বোর্ডে কিছুগুলো সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে আমরা সেগুলো দেখব। এখানে দেখো 6 অঙ্কের সংখ্যা আছে এবং প্রত্যেকটা অঙ্ক হচ্ছে একই রকম, মানে 5, তো 6টা 5 নিয়ে একটা 6 অঙ্কের সংখ্যা গঠিত হয়েছে। 7, তো 6টা 7 নিয়ে একটা 6 অঙ্কের সংখ্যা গঠিত হয়েছে। কোন 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে, যেমন এটা একটা 6 অঙ্কের সংখ্যা এবং প্রত্যেকটা অঙ্ক হচ্ছে 5, এটা হচ্ছে 6 অঙ্কের সংখ্যা প্রত্যেকটা অঙ্কই হচ্ছে 7, এরকম সংখ্যা থাকলে সেই সংখ্যাগুলো সব সময় আমাদের 3, 7, 11, 13, 37 এবং 39 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এটা 20 নম্বরে লিখে রেখেছি। এরপরে যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর 3 বার বসে একটা 6 অঙ্কের সংখ্যা গঠিত হলে সেই সংখ্যাটি সবসময় বলেছে 3, 7, 13, 37 এবং 39 দ্বারা বিভাজ্য হবে। দেখো 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 37, এটা পরপর 3 বার বসেছে। 2 অঙ্কের সংখ্যা 51 পরপর 3 বার বসেছে। 2 অঙ্কের সংখ্যা 20 পরপর 3 বার বসেছে। তো এইরকম যদি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো সবসময় 3, 7, 13, 37 এবং 39 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এটা 21 নম্বরে লেখা আছে। এরপরে দেখো 735, 735, 200, 200, 582, 582, মানে 3 অঙ্কের কোন সংখ্যা পরপর 2 বার বসে একটা সংখ্যা গঠিত হলে সেই সংখ্যাগুলো সবসময় আমাদের 7 এবং 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কত? 7 এবং 13 দ্বারা। তাহলে এটা কি বলা হলো? 3 অঙ্কের কোন সংখ্যা পরপর 2 বার বসে একটা 6 অঙ্কের সংখ্যা গঠিত হলে সেই সংখ্যাটি অবশ্যই 7 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। তো এরকম ট্রিক নিয়ে আবার দেখা হবে, সঙ্গে থাকো।